আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা টেস্টনেটের অফার শেয়ার করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে টেস্টনেট হলো সম্পূর্ণ ফ্রি। জাস্ট কিছুক্ষণ হাতে সময় নিয়ে আপনাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তাহলে আপনি এই টেস্টনেটটাতে জয়েন করতে পারবেন। ঠিক আছে? আর ফিউচারে যদি কোনো রেওয়ার্ড দেয় তাহলে আপনারা এলিজিবল হবেন। তো যেভাবে কাজগুলো দেখাবো এই ভিডিওতে ঠিক এভাবেই করবেন, তাহলে আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট হবে। মূলত এটা হলো একটা গ্যালাক্সি ইভেন্ট আরকি। তো এখানে কয়েকটা ওয়েটি আছে বা এনএফটি আছে, এগুলো ক্লেম করতে গেলে আপনাদের যে কয়টা টাস্ক করা লাগবে সেই টাস্কগুলো আমি প্রথমে দেখাই দিব, দেন গ্যালাক্সি ওয়েটিটা ক্লেম করে নেবেন। ঠিক আছে? আর এখান থেকে গুইল্ডের লিঙ্ক থেকে গুইল্ডের রোলগুলো ক্লেম করবেন। আর অ্যাচিভমেন্টে এই টেস্টনেটে টাস্কগুলো করলে আপনাদের অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো মূলত কীভাবে এই কাজগুলো কমপ্লিট করতে হবে আমি এটাই মূলত ভিডিওতে দেখাবো, একদম ইজি। ঠিক আছে? জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা সবাই এই কাজটা করতে পারবেন। ধৈর্য লাগবে সব কিছুতেই। সো এইগুলো কিন্তু টেস্টনেট হলেও ধৈর্যর খেলা। ধৈর্য ধরে জাস্ট ট্রানজ্যাকশন করতে হবে, আর বেশি কিছু না। কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট কোনো কিছুই লাগবে না। একদম জিরো ইনভেস্টমেন্টে যদি কখনো এয়ারড্রপ দেয় তো এখান থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো প্রথমত আপনারা কী করবেন, এই পোস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে? আমি এতটুকু কেটে দিব, বাকিটুকু দেওয়া থাকবে। তো আপনারা প্রথমত কী করবেন, এখানে গো টু যে লিঙ্কটা থাকবে, যে গো টু হেয়ারের লিঙ্কটা, হেয়ার লেখাটা চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে একটা লিঙ্ক পাবেন, লিঙ্কটা জাস্ট আপনি এখানে কপি করবেন। ওকে? তো কপি করার পর আপনি চলে যাবেন আপনাদের ওয়ালেটে, সেটা মেসেজ অথবা কিউই ব্রাউজারে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মেসেজ ব্রাউজার ব্যবহার করতেছি। আর অবশ্যই কী করবেন, গ্যালাক্সি অ্যাকাউন্টটা যেন সেট আপ থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন, যে ওয়ালেটটা দিয়ে করতেছেন সেই ওয়ালেটটাতে যেন গ্যালাক্সি অ্যাকাউন্টটা সেট আপ দেওয়া থাকে। তো এখন দেখাই যে আপনারা কীভাবে এই টাস্কটা কমপ্লিট করবেন। তো নতুন একটা ট্যাব নিলাম, যে লিঙ্কটা আমরা কপি করছি সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। তো পেস্ট করলে আমাদের সিভিইএক্স এর এই টেস্টনেটের ফর্মটা আমাদের এখান থেকে ওপেন হবে। তো আপনারা যেটা করবেন, এটা ডেস্কটপ মোড করে নেবেন প্রথমেই। তো প্রথমে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নিলে আপনার সামনে যেরকম একটা অপশন আসবে, এখানে কোডটা অটোমেটিক দেওয়া থাকবে, তারপর এখানে একটা ইমেল বসাতে বলবে। তো আপনার যে কোনো একটা জিমেল বসাবেন। তো গ্যালাক্সিতে যে জিমেলটা কানেক্ট করা, চাইলে ওই জিমেলটা আপনি বসাতে পারেন। দেন কন্টিনিউ অপশন থাকবে, আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে বলবে ইনসার্ট কোড। ঠিক আছে? যে ইনসার্ট কোড, এই কোডটা পাঠাবে আপনাদের ইমেলের ভিতরে। ঠিক আছে? আপনি যে জিমেলটা সাবমিট দিয়েছিলেন সেই জিমেলের ভিতরে এই কোডটা পাঠাবে। আপনি জিমেলের কোডটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে ক্লিক দিবেন। তো আমি জিমেলটা চেক দিই। ওকে, তো আপনাদের জিমেলটাতে চলে আসবেন, যে জিমেলটা সাবমিট দিবেন সেই জিমেলের স্প্যাম ফোল্ডারে আসবেন। ঠিক আছে? আমি একটু প্রথম থেকে দেখাই দিই। একদম ওই যে উপরে থ্রি ডট থাকবে কর্নারে, থ্রি ডটে ক্লিক দিবেন। তারপর এখানে স্প্যাম ফোল্ডারটা পেয়ে যাবেন। স্প্যামে যখন ক্লিক দিবেন, এখান থেকে দেখবেন ক্রিপ্টো ভ্যালি এক্সচেঞ্জ থেকে আপনাকে একটা কী করবে, মেল দিবে। ঠিক আছে? তো আপনি কী করবেন, এই যে মেলটা জাস্ট এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করলে এখানে একটা কোড থাকবে, এই যে কোডটা, এই কোডটা আপনি এভাবে চেপে ধরবেন। এভাবে চেপে ধরে জাস্ট কপি করবেন। কপি করা হইলে আপনি চলে যাবেন এখন আপনার ওয়ালেটে। এখানে চলে আসবেন, মানে সাইটে আর কি। দেন এই যে কোডটা দিয়েছে ইমেলে, সেই কোডটা এখানে বসাবেন। দেন সাবমিট করে আছে, সাবমিট করে ক্লিক দিবেন। তো সাবমিট করে ক্লিক দিলে এবার আপনাকে বলবে যে কন্টিনিউ উইথ ওয়ালেট, আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো আপনি কী করবেন, কন্টিনিউ ওয়ালেট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে যখন ক্লিক দিবেন, এখানে আপনার মেটামাক্সটা কানেক্ট করতে বলবে। তো আমি মেটামাক্সের উপরে একটা ক্লিক দিব, তাহলে আমাদের মেটামাক্সে দেখেন কনফার্মেশন গেছে। এখন মেটামাক্সের উপর ক্লিক দিয়া আমরা কী করবো, আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করব। যে ওয়ালেটটা দিয়ে মূলত আমরা এই কাজটা করব সেটা অবশ্যই যেন গ্যালাক্সি হয়, কারণ গ্যালাক্সির জন্যই কিন্তু আমরা এই যে টেস্টনেটের টাস্কগুলো করতেছি। তো এখন জাস্ট নেক্সটে ক্লিক দেবো, কানেক্টে ক্লিক দেবো। আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট হবে সিবিএক্স এক্সচেঞ্জের সাথে। তো ওয়ালেটটা কানেক্ট হয়েছে। এখানে কোনো ধরনের ফসেট কোনো কিছু ক্লেম করা লাগবে না। ঠিক আছে? এলো বিষয়, মানে একদম ইজি। এখানে চলে আসবো। তো এখানে আসার পর এগেন আপনাকে কন্টিনিউ করতে বলবে, আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে ক্লিক দিলে এগেন আপনাদের ওয়ালেটের ভিতরে যাবে, সাইন যাবে আর কি। আপনি এখান থেকে সাইনটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটের ভিতরে সাইন আসছে। আমরা এখন কী করবো, এখান থেকে সাইনটা দিয়ে দেবো। তো নিচের দিকে সাইনে ক্লিক দিবেন। সাইনে ক্লিক দিলে আপনার ওয়ালেটটা সেট আপ হয়ে যাবে। দেন আপনি চলে আসবেন আবারও এই পেজে। তো এখানে আপনার সেম জিমেলটা দিবেন। ঠিক আছে? যে জিমেলটা এর আগে দিয়েছেন সেম জিমেলটা দিয়ে সাবস্ক্রাইব অপশানটা থাকবে, আপনি সাবস্ক্রাইবের উপর একটা ক্লিক দিবেন। তো সাবস্ক্রাইবে ক্লিক দিলাম। দেন এখান থেকে দেখতে পাবেন যে ইউআর প্লাস 20 এক্সট্রা এক্সপি ফর ইউ, মানে আপনি যে লিঙ্ক থেকে জয়েন করবেন সেই লিঙ্ক থেকে জয়েন করলে আপনি এক্সট্রা 20 এক্সপি পাবেন বা পয়েন্ট পাবেন। তো এটা কী করবেন, ক্লেম 20 এক্সপি, এখানে একটা অপশন থাকবে, এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে আপনাদের এক্সপিটা ক্লেম করা হয়ে যাবে। দেন কন্টিনিউ থাকবে, কন্টিনিউতে ক্লিক দিবেন। তো এখন দেখেন আমাদের যে কাজ বা যে টাস্ক আর কি, সেই টাস্কের মূল ইন্টারফেসটা আমাদের সামনে কী হয়েছে, ওপেন হয়েছে। তো এখন আমাদের মূলত কাজগুলো করতে হবে, কী কী কাজ করতে হবে সেটা এখন দেখাই দিব। তো এই জায়গায় চলে আসবো। এখানে আমাদের বলছে যে কানেক্ট উইথ মেটামাক্স অ্যাড্রেস, আমাদের ওয়ালেটটা কানেক্ট করছি। এরপর আমাদের 2 নম্বরে বলতেছে ক্লিক ট্রেডিং টার্মিনাল টেস্টনেট, ট্রেডিং টার্মিনাল। তো ট্রেডিং টার্মিনালটা কোথায় আছে আপনি উপরে খুঁজে নেবেন, একদম উপরের দিকে দেখবেন এই বরাবর ট্রেডিং টার্মিনাল টেস্টনেট বলে একটা অপশন লেখা আছে। ঠিক আছে? আপনি কি করবেন, উপরের দিকে যে ট্রেডিং টার্মিনাল টেস্টনেট লেখাটা আছে এইটার উপরে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দিলাম। তো এখানে ক্লিক দিলে আমাদের টেস্টনেট ইয়াটা ওপেন হবে। তো এখান থেকে নিচের দিকে দেখবেন যে
এন্টার ডেস্কটপ ভার্সন অপশনটা থাকবে, এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে যখন ক্লিক দিবেন আপনার সামনে মূলত এই সাইটটা কিন্তু ওপেন হবে বা টাস্কটা ওপেন হবে। ওকে, তো আমাদের সামনে কিন্তু পুরোপুরি চলে এসে এখানে মূলত আমাদের ট্রেড করতে হবে, সিম্পল একদম ফ্রিতে। তো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। তো এখানে আমরা প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নেবো। এই জন্য দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেটের অপশনটা আছে, আপনি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখানে নিচে দিয়ে কানেক্ট অপশন পাবেন, কানেক্টে ক্লিক দিবেন। তো কানেক্টে ক্লিক দিলে এখানে মেটামাস্কটা সিলেক্ট করতে বলবো, আপনি মেটামাস্কটা সিলেক্ট করবেন। দেন এগেইন আপনাদের ওয়ালেটের ভিতরে ট্রানজাকশন যাবে, আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমি এখানে সেমভাবে নেক্সটে ক্লিক করবো, কানেক্টে ক্লিক দেবো, আমাদের ওয়ালেটটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে আমাদের ওয়ালেটে মেবি সাইন আসতে পারে, তো আমরা চলে যাবো এগেইন আমাদের এই জায়গাতে যেখান থেকে আমাদের সাইন আসছে আর কি। হ্যাঁ, তো এখানে চলে আসবেন, তার নিচের দিকে কনফার্ম অপশনটা থাকবে, এখন ভেরিফাই ওনারশিপ, এখানে কনফার্ম থাকবে, কনফার্মে ক্লিক দিবেন। এগেইন আপনার ওয়ালেটের ভিতরে আর একটা সাইন যাবে, তো আমি এটা আমার ক্লিক দিব, আমাদের ওয়ালেটে সাইন যাবে, আমরা এখান থেকে সাইনটাও দিয়ে দিব, তাহলে আমাদের টোটালি ওয়ালেটটা কানেক্ট করা এখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে নিচের দিকে সাইন আছে, সাইনে ক্লিক দিব। তো সাইনে ক্লিক দিলে আমাদের কাজ মূলত কমপ্লিট, আমরা এগেইন আগের ট্যাবটাতে চলে আসবো। তো চলে এসেছি, এখন আমাদের মূলত এখানে কাজ বা আমাদের কাজটা করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন চলে আসবো আমাদের এই পোস্টে কি লেখা হয়েছে আমি এটা দেখে নিব। এখানে বলছে ক্লিক ইনক্রিজ ব্যালেন্স ইনক্রিজ ইউএসডিসি কলাট্রিয়া। তো আমরা এখানে আসবো। তো এখানে আসার পর এখানে আমাদের যে অপশনটা শো করতেছে, যে ইনক্রিজ ব্যালেন্স অপশনটা শো করতেছে, এই ইনক্রিজ ব্যালেন্স অপশনটাতে আপনি একটা ক্লিক দিবেন। তো ইনক্রিজ ব্যালেন্সে ক্লিক দিব। ইনক্রিজ ব্যালেন্সে ক্লিক দিলে আপনার ওয়ালেটের ভিতরে এগেইন একটা সাইন যাবে আর কি, আপনি এখান থেকে সাইনটা দিবেন। এখানে মেবি কিছু টেস্টনেটের টোকেন টাইপের এরকম কিছু দিতে পারে, ইনক্রিজ ব্যালেন্স মানে আমাদের কিছু ব্যালেন্স অ্যাড করে দিবে টেস্টনেটের। এই তো নিচের দিকে আসবেন, এভাবে একটু স্ক্রল ডাউন করে সাইন অপশনটা অ্যাভেলেবল হবে, সাইনে ক্লিক দিবেন। তো সাইনে ক্লিক দিলে দেখবেন কমপ্লিট হয়ে গেছে। এখানে চলে আসবেন, এখানে চলে আসলে দেখতে পাবেন ইনক্রিজ সেন্ট। তো ইনক্রিজ সেন্ট আমাদের সাকসেসফুলি এখান থেকে আমাদের কিছু ডেমো ব্যালেন্স দিয়ে দিবে, এটা দিয়ে মূলত আমাদের টেড এরকম টাইপের কিছু করতে হবে আর কি। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, এখান থেকে আপনি যে উপরে বাই অপশনটা থাকবে, বাই অপশনটা এভাবে রাখবেন। বাই অপশন রাখার পর নিচের দিকে অপশন দেখতে পাবেন ইনক্রিজ বলে একটা অপশন আছে। ঠিক আছে, ইনক্রিজ আর উপরে হলো বাই, এই দুটো অপশন এভাবে রাখবেন। তারপর এখান থেকে ইনক্রিজ অপশনটা থাকবে, আপনি ইনক্রিজে একটা ক্লিক দিবেন। ইনক্রিজে ক্লিক দিলে এখানে আপনার অলরেডি সাইন যাবে, আপনি এভাবে একটা সাইন দিবেন। তো এখানে আবারও একটা সাইন আসছে, আমরা নিচের দিকে সাইনে ক্লিক করে আমরা এখানে সাইনটা দিয়ে দেবো। দেন আবারও চলে আসবে এখানে আমাদের আগের জায়গায়। তো এবার হয়েছে, এবার আপনি কি করবেন, উপরে সেল অপশনটা শো করবে, সেলে ক্লিক দিবেন। তো আমি এখানে সেলে একটা ক্লিক দিলাম। তো সেলে ক্লিক দেওয়ার পর আপনি এগেন কী করবেন, এখানে ইনক্রিজ অপশন থাকবে, ইনক্রিজে ক্লিক দিবেন। তো ইনক্রিজে ক্লিক দিলাম। যারা বুঝেন না কাজগুলো, আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি, আপনি চাইলে ভিডিওটা পজ করে করে ঠিক এভাবেই করবেন, স্টেপ বাই স্টেপ করবেন, আপনার সবগুলো টাস্ক কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখানে ফসেটের কোনো ঝামেলা নাই, আশা করি প্রত্যেকটা মানুষই করবেন, ধৈর্য নিয়ে কাজ করেন, আশা করি ফিউচারে এখান থেকে ভালো কিছু পাবেন। তো এখানে আসবো, তো আমাদের এটা কমপ্লিট। ঠিক আছে, তো আমরা কি করলাম, প্রথমে বাই থেকে আমরা একবার ইনক্রিজ করলাম, একবার সেল থেকে আমরা একটা ইনক্রিজ করলাম। তো এখন আমরা কি করব, ট্রেড করব। তো ট্রেড করার জন্য কি করতে হবে, এই জায়গাটা একটু ফলো করবেন, এখানে অপশন আছে মার্কেট আর লিমিট। তো আমরা দুইটা অপশন দিয়ে কাজ করব। তো প্রথমে আমরা মার্কেট দিয়ে করব। তো এখানে কি অপশন আছে, মার্কেট অপশন আছে, তো আমি এখানে মার্কেটে ক্লিক দিব। তো মার্কেটে ক্লিক দিলাম। তো মার্কেটে ক্লিক দেওয়ার পর আমরা এখানে কি করব, উপরের দিকে বাই আর সেল দুইটা অপশন আছে, তো প্রথমে আমরা বাই থেকে করব। তো বাইতে ক্লিক দিলাম। তো এখন আমরা কি করব, মার্কেট থাকলেও এখানে ভালোভাবে ফলো করবেন, মার্কেট থাকলেও বাই অপশন থাকলেও দেন এখানে প্লেস বাই অপশন আছে, প্লেস বাইতে একটা ক্লিক দিবেন। আচ্ছা, তো এখানে আপনি আরেকটা যেটা করতে পারেন, এখানে অনেকগুলো টোকেন আছে, যে বিটিসি, সোল, তারপর হলো ইথিরিয়াম, এলটিসি, এগুলো খুঁজবেন, এই যে নিচ থেকে এলটিসি এগুলো আছে আর কি, এক্সআরপি। তো যে কোনো টোকেনের সাথে করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখানে বিটিসি আছে, আমি বিটিসি দিয়ে করতে পারি, অথবা এলটিসি, অনেকগুলো টোকেন আছে, আপনি যে কোনো টোকেন দিয়ে করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি বিটিসি আগে থেকে ছিল, আমি বিটিসিটা রাখলাম। দেন প্লেস বাই অপশন আছে, প্লেস বাইতে একটা ক্লিক দিব। তো প্লেস বাইতে ক্লিক দিলে এগেইন আমাদের ওয়ালেটে ট্রানজাকশন যাবে, আমরা এখানে মেটামাস্কে ক্লিক দিব। এখানে আমরা এগেইন একটা সাইন আসবে, আমরা এখানে সাইনে ক্লিক দিব। দেন আমরা আবারও আগের পেজটাতে চলে যাব। আমাদের কি করা হলো, প্লেস বাই করা হলো, এখন আমরা সেল অপশন থাকবে। আচ্ছা, প্লেস বাই করার পর আপনি চাইলে এগেইন ইনক্রিজ একটা ক্লিক দিতে পারেন। ঠিক আছে, প্লেস বাই হওয়ার পর আপনি এগেইন একটা ইনক্রিজে ক্লিক দিতে পারেন, এগেইন আপনার ওয়ালেটে ট্রানজাকশন যাবে। তো এটাই প্রসেস আর কি। ঠিক আছে, প্রত্যেকটা টোকেনের সাথে আপনি চাইলে করে কন্ট্যাক্ট যে ট্রানজাকশন আর কি, এটা বাড়াইতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো। আর নেটওয়ার্কটা অবশ্যই সেপুলিয়া টেস্টনেট সিলেক্ট করে নেবেন। তো আমি সাইনে ক্লিক দিব। সেপুলিয়া টেস্টনেটটা যদি কেউ না বুঝতে পারে, আমি দেখাই দিই, যে উপরের দিকে কর্নারে যে নেটওয়ার্কটা আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই যে নিচের দিকে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যদি বন্ধ থাকে চালু করে দিবেন, চালু করলেই সেপুলিয়াটা এখানে অটোমেটিক শো করবে। তো এখন আমরা চলে যাবো আগের পেজে।
তো আগের ভিতরে চলে আসলাম। তো আমরা কি করলাম, এখানে বাই অপশানের থেকে আমরা মার্কেট করলাম, দেন প্লেস বাইতে ক্লিক করে তারপর আমরা ইনক্রিজ করলাম। তো এখন আমরা কি করব, সেল অপশান আছে, সেল অপশানে ক্লিক দিব। তো সেল অপশানে ক্লিক দিলাম, এমন কোনো কিছু করতে হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। দেন আপনি কি করবেন, প্লেস সেল অপশান থাকবে, আপনি প্লেস সেলে একটা ক্লিক দিবেন। দেন এইখানে আপনারা ওয়ালেটে ট্রানজাকশন যাবে। তো দেন এখান থেকে কি করবেন, নিচের দিকে আসবেন, আসার পর এখানে সাইনে ক্লিক দিবেন। দেন আমরা চলে যাবো এখানে আগের ট্যাবে। তো আমাদের সাইন হইলো, ঠিক আছে, মানে সেল দিয়ে আমরা প্লেস সেল করলাম। এখন ইনক্রিজ অপশন থাকবে, ইনক্রিজ আর একবার একটা ক্লিক দিবেন। ইনক্রিজে ক্লিক দিলে এগেন আপনার ওয়ালেটে সাইন যাবে, আপনি এখান থেকে আবারও একটা সাইন দিয়ে দিবেন। তো নিচের দিকে সাইন অপশনটা আসবে, সাইনে একটা ক্লিক দিবেন। তো দেন কমপ্লিট। দেন আমরা চলে আসবো আগেন আগের ট্যাবে। তো আমরা কি করলাম, বাই সেল দুটা কিন্তু ইনক্রিজ টিনক্রিজ সব কিছু করা কমপ্লিট। তো এখন আমরা যেটা করব, এখান থেকে যে নিচের দিকে ডিক্রিজ অপশনটা শো করবে, যে ডিক্রিজ অপশন শো করবে, আমরা এখন ডিক্রিজের কাজ করব। তো আমরা উপরে বাই অপশন আছে, বাইতে ক্লিক দিব। দেন এখান থেকে ডিক্রিজ অপশন থাকবে, আমরা ডিক্রিজে একটা ক্লিক দিব। ঠিক আছে, আমরা কিন্তু এতক্ষণ ইনক্রিজের কাজ করলাম, এখন আমরা করব ডিক্রিজের কাজ। তো এখন ডিক্রিজ অপশন থাকবে, আপনি ডিক্রিজে ক্লিক দিবেন। ডিক্রিজে ক্লিক দিলে আপনার ওয়ালেটে এগেন একটা ট্রানজাকশন যাবে। দেন এই নিচের দিকে আসবেন, সাইনে ক্লিক দিবেন। দেন আগের ট্যাবে চলে আসবেন। তো আমাদের ডিক্রিজ রিকোয়েস্ট সেন্ড, তো সেন্ড করা কমপ্লিট। এখন আমরা কি করব, যে বাই আছে, বাইতে ক্লিক দিব। দেন প্লেস বাই অপশন থাকবে, প্লেস বাইতে ক্লিক দিব। আমরা এখন ডিক্রিজের কাজ করতেছি, আমরা এতক্ষণ ইনক্রিজের কাজ করলাম, এখন ডিক্রিজের করব। তো সেম প্রসেস, বাই থাকবে, বাইতে ক্লিক দিবেন। দেন প্লেস বাই থাকবে, প্লেস বাইতে ক্লিক দিবেন। দেন এখানে আপনার ওয়ালেটে সাইন যাবে। কাজ বুঝলে কিন্তু একদমই সোজা, জাস্ট একবার ভিডিওটা মনোযোগ দিয়ে করে দেখলে আপনার ইজিলি সবগুলো টাচ করতে পারবেন, একদম পানির মতো সহজ। তো এখন নিচের দিকে সাইন অপশন থাকবে, সাইনে ক্লিক দিব। দেন আমরা আগের ট্যাবে চলে আসবো। দেন আমরা এগেন কি করব, ডিক্রিজে ক্লিক দিব। আমরা কিন্তু বাই অর্ডার করলাম, এখন আমরা ডিক্রিজে ক্লিক দিব। তো ডিক্রিজে ক্লিক দিলাম। তো এগেন আমাদের অলরেডি এখন সাইন যাবে। তো নিচের দিকে আসবো, সাইনে ক্লিক দিব। দেন এগেন আগের ট্যাবে চলে আসবো। ওকে, তো আমাদের বাইয়ের ডিক্রিজ কাজ শেষ। এখন পাশে সেল অপশন আছে, সেলে ক্লিক দিবেন। তো সেলে ক্লিক দেওয়ার পর এগেন প্লেস সেল অপশন থাকবে, আপনি প্লেস সেলে ক্লিক দিবেন। দেন এগেন আপনার ওয়ালেটে সাইন যাবে। দেন নিচের দিকে আসবেন, সাইনে ক্লিক দিবেন। দেন আগের ট্যাবে চলে আসবেন। দেন আপনি এগেন কি করবেন, ডিক্রিজ অপশন থাকবে নিচে, এই যে ডিক্রিজ, এই ডিক্রিজে এখানে একটা ক্লিক দিবেন। দেন মেটামাক্সে যাব। দেন আবার সাইন আসছে আমাদের এখানে, সাইনটা দিয়ে দিব। তো নিচের দিকে সাইন অপশন থাকবে, সাইনে ক্লিক দিবেন। দেন আগের ট্যাবে চলে আসবেন, উপরে ট্যাব অপশনে ক্লিক করে আগের ট্যাবে চলে আসবেন। তো আমাদের মোটামুটি এখানকার কাজ কমপ্লিট। তো আরেকটা কাজ আপনি যেটা করতে পারেন আর কি, আমি একটু দেখাই দিই। যে উপরে সেটিং অপশন শো করবে, একদম উপরে কর্নারে সেটিং অপশনটা পাবেন, আপনি এই সেটিং অপশনে ক্লিক দিবেন। সেটিং অপশনে ক্লিক দিয়ে এগুলো দেখবেন যে সব কিছু চালু করা আছে কিনা। ঠিক আছে, যদি চালু করা না থাকে আপনি এটা চালু করে দিবেন, সবগুলোই অন করে দিবেন আর কি। ওকে, তো এখন আমাদের এটার কাজ মোটামুটি হয়েছে। তো এখন আমরা এক্সট্রা কিছু কাজ করতে পারি, সেইটা আপনাদের দেখাই দিব। ওকে, তো আমরা এক্সট্রা কাজ যেটা করতে পারি, আমরা এতক্ষণ করলাম এই যে কর্নার দেখবেন বিটিসি দিয়া, তো এখানে আমাদের বিটিসির কাজগুলো করছি। তো এখন আমরা যেটা করতে পারি, নিচের দিকে আপনি এলটিসি সিলেক্ট করবেন, ইথিরিয়াম সিলেক্ট করবেন, এভাবে কয়েকটা টোকেনে সেম কাজই করবেন, এক্সট্রাভাবে করে রাখবেন, কন্ট্যাক্ট রিঅ্যাকশন হইব আর কি, এটা আপনার জন্য ভালো। তো নিচের দিকে এলটিসি অপশনটা পাচ্ছি, এলটিসিতে ক্লিক দিব, তাহলে আমাদের এলটিসি ট্রেডটা এই জায়গাতে ওপেন হবে। দেন আমরা এখানে কিছু এলটিসির কাজগুলো করে নেব, সেম প্রসেস। প্রথমে বাই অপশনে থাকবেন, তো বাই অপশনে থাকার পর আপনি এখান থেকে প্রথমে ইনক্রিজে ক্লিক দিবেন। ঠিক আছে, তো আমরা এতক্ষণ করছি কি মার্কেট দিয়া, এখানে দেখেন আমরা এতক্ষণ মার্কেট দিয়া করছি। তো আমরা এখন লিমিট দিয়ে কিছু টাচ করব। তো লিমিটে ক্লিক দিব। তো আমরা কোনো কিছু চেঞ্জ করতে হবে না, লিমিটে ক্লিক দিব। ওকে, তো লিমিটে ক্লিক দেওয়ার পর আমরা এবার কি করব, প্রথমে ইনক্রিজ একটা ক্লিক করে দিব। এই যে ইনক্রিজ, আচ্ছা, তো অ্যাভেলেবল উইথড্র রিফ্লেক্ট অ্যামাউন্ট, আচ্ছা এটা প্রথমে হবে না, মেবি প্লেস বাই করতে হবে। তো প্লেস বাইতে ক্লিক দিব। এখানে আমাদের মেটামাক্সে কনফার্মেশন যাবে। তো মার্কেট আর লিমিট দুইটা অপশন থাকবে, দুইটা অপশন দিয়ে আপনারা কাজগুলো করবেন। প্রথমে যেভাবে দেখালাম এভাবে করবেন মার্কেট দিয়ে, তারপর লিমিট দিয়ে আপনি অন্য একটা টোকেনে এই টাচগুলো করে নেবেন। তো নিচের দিকে আসবো, সাইনে ক্লিক দিব।
তো দেন আমরা এগেন আগের ট্যাবে চলে যাব। এবার হলো এরপর আমরা ইনক্রিজে ক্লিক দিব। ইনক্রিজ অপশন আছে, ইনক্রিজে ক্লিক দেবো, এবার আমাদের সাইন যাবে। তো নিচের দিকে আসবেন এগেন, দেন সাইনে ক্লিক দিবেন, দেন আগের ট্যাবে চলে আসবেন। ওকে, তো আমাদের ইনক্রিজ হলো, বাই হলো, ইনক্রিজ হলো। এখন সেল অপশন থাকবে, সেলে ক্লিক দিবেন। সেলে ক্লিক দেওয়ার পর এগেন আপনি প্লেস সেল অপশন আছে, প্লেস সেলে ক্লিক দিবেন। দেন এগেইন আপনাদের ওয়ালেটে ট্রানজ্যাকশন যাবে, সেম কাজ আর কি। তারপর একটু হালকাভাবে দেখা দিয়ে, অনেকে নতুন আছে এগুলো বুঝতে পারবে না। তো নিচের দিক থেকে আমরা সাইন দিব, দেন আমরা ট্যাবে ক্লিক দিয়ে আগের ট্যাবে চলে আসবো। দেন ইনক্রিজ অপশন থাকবে, সেমভাবে আপনি এগেইন ইনক্রিজ একটা ক্লিক দিবেন। বাই থেকে একবার ইনক্রিজ, সেল থেকে একবার ইনক্রিজ। তো এভাবে কন্ট্রাডিকশন করা ট্রাই করবেন। কন্ট্রাডিকশন করলে আপনাদেরই বেটার। গ্যালাক্সি টাস্ক তো করতে হবে, সেটা আমি পরে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তো সাইনে ক্লিক দিব, দেন এগেইন আগের ট্যাবে চলে আসবো। তো ওকে, তো আমাদের বাই সেল ইনক্রিজের কাজ শেষ। এখন আমরা সেমভাবে নিচের দিকে ডিক্রিজ অপশন থাকবে, আমরা এই ডিক্রিজ অপশন একটা ক্লিক দিব, ঠিক আছে। তো ডিক্রিজে ক্লিক দিব, ডিক্রিজে ক্লিক দিলে এগিয়ে আমাদের ওয়ালেটে এভাবে ট্রানজ্যাকশন যাবে। তো এভাবে টোকেন চেঞ্জ করে করে কয়েকটা আপনি ট্রানজ্যাকশন করা ট্রাই করবেন, এটির জন্য ফিউচারে আমাদের যেন কাজে লাগে আর কি। এখন নিচের দিকে আসবো, সাইনে ক্লিক দিব, দেন আবার এখানে চলে আসবো। দেন এখানে আমরা এখানে কী করবো, যে প্লেস বাই অপশন থাকবে, লিমিট থেকে করতেছি কিন্তু প্লেস বাই। এবার আমরা লিমিট থেকে করতেছি, এবার ডিক্রিজ থেকে করব। লিমিট ডিক্রিজ, এর আগে আমরা কী করলাম, লিমিট থেকে ইনক্রিজের কাজ করলাম, এখন লিমিট থেকে সেমভাবে আমরা ডিক্রিজের কাজগুলো করে নিব। তো সাইনে ক্লিক দিব, দেন এগেন আগের ট্যাবে চলে আসবো। ওকে, তো আমরা এখানে বাই করলাম, এখন ডিক্রিজ অপশন থাকবে, ডিক্রিজে এগেন একটা ক্লিক দিব। তো ডিক্রিজে ক্লিক দিলে এগেন আমাদের অলরেডি এভাবে ট্রানজ্যাকশন যাবে। তো কাজটা ভালোভাবে বুঝে নেন, আপনারা ইজিলি পারবেন আশা করি। সাইনে ক্লিক দিব, দেন এগেন আগের ট্যাবে চলে আসবো। তো আমরা বাই করলাম, প্লেস বাই করলাম, ডিক্রিজ করলাম, এখন সেল অপশন আছে, সেলে ক্লিক দিব। সেলে ক্লিক দেওয়ার পর প্রথমে আমরা প্লেস সেলে ক্লিক দিব। তো প্লেস সেলে ক্লিক দিলে আমাদের মেটামাক্সে সাইন যাবে, এখানে সাইনটা দিয়ে দিব। ওকে, তো সাইন আসছে, নিচের দিক থেকে আমরা সাইন দিয়ে দিব, ঠিক আছে। দেন আমরা এগেন চলে আসবো এই জায়গাতে, দেন এখান থেকে ডিক্রিজ অপশন থাকবে, আমরা এগেন ডিক্রিজে একটা ক্লিক দিব। দেন আমাদের ওয়ালেটে ট্রানজ্যাকশন যাবে, দেন এখান থেকে আমরা এখানে সাইনটা দিয়ে দিব, আমাদের কাজ এখান থেকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দুইটা টোকেনে দেখালাম, আপনারা যদি পারেন, যদি হাতে সময় থাকে, তো অন্যান্য যে টোকেনগুলো আছে ওগুলো সিলেক্ট করে আপনি সেম কাজই করতে পারেন, আপনাদের কন্ট্রাডিকশন হইব, আপনাদের কাজের জন্য ভালো। কয়েকটা টোকেনের সাথে করে নেবেন, এই তো বেটার হবে আর কি। তা আমাদের মোটামুটি এই যে টেস্টনেটের যে কাজগুলো ছিল কয়েকটা, আমাদের মোটামুটি কাজ সব কিছু কমপ্লিট। এইখানে করার মতো আর তেমন কোনো কাজ নাই। এখন আমরা যে গ্যালাক্সির যে ওয়েটিগুলো ছিল সেগুলো আমরা ক্লেম করব। ওকে, তো এতক্ষণ যে কাজগুলো দেখালাম, এই কাজগুলো করার পর আপনি চলে আসবেন আমাদের এই সেম পোস্টে আসার পর আমরা যতগুলো টেস্টনেট কাজ ছিল সবগুলো করছি এই গ্যালাক্সির ভিতরে যা ছিল আর কি। এখন জাস্ট একে একে লিঙ্কগুলো কমপ্লিট করবেন, দেখবেন আপনার টাস্কগুলো হয়ে যাবে। তো আমরা এখন যে গ্যালাক্সি ওয়েটি 1 আছে, হেয়ারে চাপ দিবেন, লিঙ্কটা কপি করবেন, লিঙ্ক কপি করার পর আপনি চলে আসবেন এই জায়গায়, দেন আপনি লিঙ্কটা নতুন একটা ট্যাব নিয়ে এই জায়গাতে পেস্ট করবেন। তো এখানে সেন্ড করলাম। আরও কিছু টাস্ক আছে যেগুলো 24 ঘন্টা পরে ভেরিফাই হবে, আমি সেগুলো আপনাদের দেখাই দেবো, কোনো সমস্যা নাই। তো একে একে দেখবেন আর করবেন। তো এখানে নিচের দিকে লগ ইন অপশন আছে, লগ ইনে ক্লিক করে আপনি ওই সেম মেটামাক্সটা কানেক্ট করবেন। এই তো মেটামাক্সে ক্লিক দিয়ে আমি আমার ওয়ালেটটা কানেক্ট করতেছি। ওকে, তো আমরা কিন্তু সবগুলো টাস্কই করছি। তো এগুলা কমপ্লিট হইতে হয়তো একটু সময় লাগতে পারে, ঠিক আছে, কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন দেখাই দিই যে কীভাবে কী করবেন। প্রথমেরটা আছে ভিজিট, নিচেরটা আছে ভিজিট, আপনি এগুলো ভিজিট করে নেবেন, দেখবেন এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট 1 নম্বর টাস্কে যদি ক্লিক দিই, দেন গো নাও অপশন থাকবে, আমি গো নাওতে ক্লিক দিব। তো গো নাওতে ক্লিক দিলে এখান থেকে আচ্ছা আমাদের ইমেল এটা ওয়ালেটটা সেট আপ করা নেই, ওয়েট। ওকে, তো এই জায়গায় আসবেন, আসার পরে যে এখানে ভিজিট করবেন, দেন এই যে তীর চিহ্ন থাকবে, তীর চিহ্নতে ক্লিক দিবেন, এই যে নিচের যে তীর চিহ্নগুলো এখানে ক্লিক দিবেন, তাহলে দেখবেন একে একে টাস্কগুলো আপনাদের কমপ্লিট হয়ে যাবে, যেহেতু কাজ করছেন আর কি, ঠিক আছে। তো সব ইনক্রিজ যে টাস্কগুলো একটু বেশি করবেন, তারপর ডিক্রিজগুলো করবেন, সব কাজ করার পরে এসে আপনি এখানে ভেরিফাই করা ট্রাই করবেন। আর যেটা ভেরিফাই হবে না সেটা আপনি 24 ঘন্টা ওয়েট করবেন, বুঝতে পারছেন। যদি কোনো টাস্ক ভেরিফাই না হয় 24 ঘন্টা ওয়েট করবেন, মানে একদিন, দেন পরের দিন এসে যখন আপনি তীর চিহ্নতে ক্লিক দিবেন, দেখবেন অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। আর এখানে আরেকটা কাজ করবেন, যে উপরের দিকে দেখবেন এখানে একটা ফলো অপশন আছে, ঠিক আছে, উপরের দিকে দেখবেন ফলো অপশন আছে, এই ফলোতে ক্লিক দিয়ে এটা ফলো করবেন।
এই যে ফলো অপশন আছে, ফলোতে ক্লিক দিয়ে আপনি এটা ফলো করবেন। ফলো করা হয়ে গেলে আপনাদের অন্য একটা টাস্কও কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, তো এখন আমাদের বলতেছে ডিসকর্ডে, আমাদের এখানে ডিসকর্ডে জয়েন করার জন্য ফিডব্যাক দিতে বলতেছে। তো আপনি চাইলে এখান থেকে ডিসকর্ডে জয়েন করতে পারেন, অথবা আমাদের পোস্টের ডিসকর্ডে লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনি যদি আমাদের এই পোস্টে চলে আসেন, এখানে দেখবেন নিচের দিকে ডিসকর্ডের লিঙ্ক দেওয়া থাকবে, হেয়ারে ক্লিক দিবেন, দেন ওপেনে ক্লিক দিবেন। আপনাকে ডিসকর্ডটা ওপেন করতে বলবে। তো গ্যালাক্সিতে যে ডিসকর্ডটা কানেক্ট করো, সেই ডিসকর্ডে আপনি এখানে জয়েন করবেন আর কি। জয়েন করে ভেরিফাই করবেন, দেখা দিচ্ছে আমি কীভাবে করবেন এটা। ওকে, তো যখন আপনি যে লিঙ্কে ক্লিক দিবেন, আপনার সামনে যে এখানে আসবে, এভাবে ডান দিকে সরাবেন। দেন এখান থেকে যে আচ্ছা মবিতে নিয়ে এসে আমাদের, তো আমি এগিন চলে আসছি। দেন ডিসকর্ডে ক্লিক দিয়ে ওপেন করতেছি। ওপেন করলে অ্যাকসেপ্ট ইনভাইট বাটন আসবে, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক দিবেন। তো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক দিলে আপনার সামনে একটা লোডিং নেবে। দেন এখান থেকে এই যে এখানে এরকম অপশন আসবে, এখানে ক্লিক দিবেন, যে কোনো জায়গায় ক্লিক দিবেন আর কি। দেন 3টা অপশন আসবে, 3টাতে ক্লিক দিবেন। দেন নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করবেন যে আপনি কোন ভাষাটা নেবেন, এরকম একটা বিষয়। তো এখান থেকে ইংলিশ কোনটা আছে, বাংলাদেশ আছে, তো আমি বাংলাদেশটা নিয়ে নিব, কোনো সমস্যা নাই। তো নিচের দিকে আসবো, বাংলাদেশটা সিলেক্ট করব, দেন ফিনিশে ক্লিক দিব। তো আমাদের এটা কমপ্লিট। তো এখানে যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক দিবেন, ঠিক আছে। তো ক্লিক দেওয়ার পর আপনার সামনে এটা ওপেন হয়ে যাবে। ভেরিফাই অপশন থাকবে নিচের দিকে, ভেরিফাইতে ক্লিক দিবেন। তো ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর এখানে একটা টিকমার্ক দিবেন। তো টিকমার্ক দেওয়ার পর ভেরিফাই অপশন থাকবে, ভেরিফাইতে ক্লিক দিবেন। তো ভেরিফাইতে ক্লিক দিলে রোল অ্যাড করে দিবে, ঠিক আছে। দেন আপনি এভাবে টান দেবেন। তো আমার এখানে বলছে কি ফিডব্যাক দেওয়ার জন্য এই টাস্কটা মেবি ভেরিফাই হতে আপনাদের 24 ঘন্টার মতো সময় লাগতে পারে, ঠিক আছে। হলো বিষয়। এখানে স্টার্ট হেয়ার থাকবে, এখানে ক্লিক দিয়ে এখানে কয়েকটা আপনি রিয়াকশন দিয়ে দিতে পারেন এভাবে। তো এখানে ফিডব্যাক কোনটা দিবেন, এখানে বলছে টেস্টনেট ফিডব্যাক। এই যেখানে একটা অপশন পেয়ে যাবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন টেস্টনেট ফিডব্যাক চ্যানেল। তো এখানে টেস্টনেট ফিডব্যাক যেটা থাকবে এটার উপর ক্লিক দিবেন। তো এটার উপর ক্লিক দিলে আপনাদের সামনে টেস্টনেটের ফিডব্যাকের অপশনগুলো চলে আসবে, যে অনেকেই কিন্তু এখানে ফিডব্যাকগুলো দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফিডব্যাকগুলো দিয়েছে এভাবে আপনি ফিডব্যাক দিবেন, যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো একটা পিকচার তুলে দিবেন, ঠিক আছে। তাদের এক্সচেঞ্জের ভিতর থেকে আপনি পিকচার তুলে নিতে পারেন, দেন যে কোনো কিছু আপনি লিখতে পারেন। আচ্ছা ওয়েট, তো যেমন আমি এই যে এই অপশন থেকে একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমরা চলে যাবো এখন ডিসকর্ডে। তো ডিসকর্ডে আসলাম, দেন এখানে নিচে থেকে প্লাস আইকন থাকবে, প্লাসে ক্লিক দিবেন। দেন গ্যালারি থেকে আপনি একটা ফটো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে SMS এর অপশন থাকবে, এখানে এসে SMS লিখবেন আপনি যে কোনো কিছু, যে ভেরি স্মুথ আপনার মন মতন দেবেন, কারোটা কপি করার দরকার নেই, ঠিক আছে। ভেরি স্মুথ ওয়ার্কিং, তো নাইস প্রজেক্ট, গুড প্রজেক্ট, হ্যান ত্যান যে কোনো কিছু লিখে দেন। তো নাইস প্রজেক্ট এভাবে লিখে দিলেন। অনেকে এখানে দেখলাম যে অ্যাড্রেস দিছে, যে অ্যাড্রেস দিছে। তো আপনি চাইলে আপনার যে ওয়ালেটের ইয়াটা করতেছেন সেই অ্যাড্রেসটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, বাট অ্যাড্রেস না দিলেও চলে, বাট অ্যাড্রেসটা দিয়ে দিবেন যদি আপনার ইচ্ছে হয়। তো আপনি চলে যাবেন এখানে ওয়ালেটে, এখানে ক্লিক দিয়ে আপনি ওয়ালেটে যাবেন মেটামাক্সে। তো ওয়ালেটে যেয়ে আপনার অ্যাড্রেসটা নিয়ে নেবেন, আমি দেখাই দিচ্ছি আপনাদের সব কিছু। এটা ভেরিফাই হতে 24 ঘন্টা সময় লাগবে, একটু বেশিও লাগতে পারে, বাট করবেন। এই তো উপরে অ্যাড্রেসটা ক্লিক দিয়ে কপি করবেন, দেন চলে যাবেন আপনি এগেন ডিসকর্ডে। দেন এখানে সবাই যেভাবে অ্যাড্রেস দিতেছে আপনি এই জায়গাতে ক্লিক দিয়ে আপনার অ্যাড্রেসটা দিয়ে এভাবে সেন্ড করে দিলেন। ওকে, তো সেন্ড করে দিলে আপনার মেসেজটা এই জায়গায় চলে আসবে। দেখেন আমি SMS-টা কিন্তু সেন্ডিং হইতেছে, তো দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। তো এই যে টেস্টনেটে ফিডব্যাক দিয়ে দিলেন, এটা ভেরিফাই হইতে মেবি সময় লাগবে যা বুঝলাম। তো সময় লাগুক, সমস্যা নাই। যখন এটা হয়ে যাবে তখন এটা কিন্তু টিকমার্ক উঠে যাবে, ঠিক আছে। এখন যদি আমি টিকমার্কে ক্লিক দিই তো দেখবেন এটা হবে না। আচ্ছা হবে না হয়ে গেছে, আচ্ছা ইনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে। এই ফিডব্যাক কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেছে। যাই হোক, তো করে নেবেন এভাবে। আর এটা আমার এখনও হইতেছে না কেন জানি না, এটা আপনাদের হয়ে যাওয়ার কথা, বা ট্রাই করবেন। ওপেন লং পজিশন, যেটা ওই যে বাই করার কথা আর কি, ওইটা আমি দেখাই দিই। যদি এখানে আসি, তো এই যে বাইয়ের যে অপশনটা, ইনক্রিজ অপশন থেকে আমাদের বাই করতে হবে এরকম। তো এটা আমরা করছি, তারপর এটা ভেরিফাই হইতেছে না মেবি অন্য কোনো কারণে, এখন এটা শিওর বলতে পারলাম না। বাই লং পজিশন, তো আমি যদি প্লেস বাইতে এখানে একটা ক্লিক দিই তাহলে এটা হওয়ার কথা। তো প্লেস বাইতে ক্লিক দিব, প্লেস বাইতে ক্লিক দিলে আমাদের ওয়ালেটে সাইন যাবে। মানে আবারও ট্রাই করতেছি আর কি, হয় নাই। কোনো টাস্ক না হলে ওই টাস্কটা আবার করে ট্রাই করবেন। তো যখন কাজটা আপনি করবেন নিজে তখন বুঝতে পারবেন যে কোন টাস্কটা মানে বলতেছে। তো এটা বাইর আর কি, লং পজিশন যেটা। এখানে ক্লিক দিয়ে এই জায়গায় আসবো। এই জায়গায় আসলে আমাদের এখানে দেখতে পাবেন অর্ডার রিকোয়েস্ট সেন্ড। তো সেন্ড করার পর ইনক্রিজ অপশন থাকবে, আপনি ইনক্রিজে ক্লিক দিবেন। এই যে নিচের দিক থেকে আপনাদের ইয়াগুলোও শো করবে, হিস্টোরিগুলা। এই যে দেখতে পাবেন এই যে হিস্টোরি, এগুলো কিন্তু আপনার এই জায়গাতে শো করবে, যে মার্কেট বা লিমিট যদি করেন তাহলে লিমিট, এগুলো কিন্তু এই জায়গাতে আপনাদের শো করবে, ঠিক আছে। আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারছি। দেন এগুলো করার পর আপনি ইনক্রিজ অপশন থাকবে, ইনক্রিজে ক্লিক দিবেন। তো আমার এটা এখনো ভেরিফাই হইতেছে না কেন আমি জানি না সঠিক। আমি আবারও 3 ক্লিক দিয়ে দেখি, মার্কেটে তো করলাম, ট্রেড তো করলাম।
আচ্ছা, এবার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো যদি কোনোটা ভেরিফাই না হয় তো আপনি ট্রাই করবেন আবার করার জন্য। দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই করা হয়ে গেলে জাস্ট নিচের দিকে ক্লেম ওয়েটি অ্যান্ড 100 পয়েন্ট এখানে ক্লিক দিয়ে আপনি ক্লেম করে দিবেন গ্যাসলেস। কোনো ধরনের গ্যাস মানে লাগবে না, বুঝতে পারছেন? মানে কোনো ধরনের ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এটা ক্লেম করে নেবেন। যে ট্রানজাকশন সাবমিটেড, এখন ক্রস বাটন আছে, ক্রস বাটনে ক্লিক দিব, দেখবেন আমাদের এটা ক্লেম হয়ে যাবে যে ক্লেম 100 পয়েন্ট। এখানে ক্লিক দিয়ে আপনি পয়েন্টটাও ক্লেম করে নেবেন। তাহলে আমাদের ওয়েটি পয়েন্ট সবগুলো ক্লেম করা হয়ে গেল। তো আশা করি এটা বুঝতে পারছি। এরপর আপনি চলে যাবেন এগিয়ে আমাদের টেলিগ্রাম পোস্টে। তো ডিসকর্ডের কাজ শেষ, আমি দেখাই দিচ্ছি পরে যদি আসে। এরপর আপনি কি করবেন, 2 নাম্বার ওয়েটি লিঙ্কটা আছে, 2 নাম্বার ওয়েটি লিঙ্কটা এভাবে চেপে ধরবেন, কপি করবেন। তো কপি করার পর আপনি এগিয়ে আসবেন এই জায়গায়। এই জায়গায় আসার পর নতুন এগিয়ে একটা ট্যাব নেবেন, দেন আপনি সেমভাবে ওই গ্যালাক্সি লিঙ্কটা এখানে পেস্ট করবেন। লাইভে কিন্তু সব কিছু করে দেখাচ্ছি, লাইভে হয়ে যাবে। কোনো টাস্ক ভেরিফাই না হলে হয়তো 24 ঘন্টার মতো সময় লাগতে পারে এরকম। তো এভাবে আপনি সেকেন্ড লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর দেখবেন অনেকগুলো এখানে টুইটারে টাস্ক আছে। তো এই টাস্কগুলো আপনারা টুইটারে লাইক করা, রিটুইট করা, এগুলোতে ইজিলি আশা করি আপনারা পারবেন। লাইক রিটুইটের কাজগুলো করে নেবেন। আর যেটা করতে পারবেন না সেটা আমি আপনাদের মূলত এই ভিডিওতে দেখাই দিব। তো লাইক রিটুইটের কাজগুলো করে নেবেন। আর এটা বলতেছে ক্রিপ্টো ভ্যালি এক্সচেঞ্জ স্পেস ইউজার বলতে উপরে ফলো বাটন দিলেই এটা স্পেস ইউজার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেহেতু দিছি এটা 3 ক্লিক দিয়ে দেখি হয় কিনা। যদি এখন এই স্পেস ইউজারটা ভেরিফাই না হয়, এটা মেবি 24 ঘন্টা পর হবে বা ইনস্ট্যান্ট হয়ে যেতে পারে। তো ইনস্ট্যান্ট হয়ে গেছে, এটা হয়ে যাবে। তারপর এই জায়গায় বলতেছে যে মেসেজ ইন ক্রিপ্টো ভ্যালি এক্সচেঞ্জ ডিসকোড জেনারেল চ্যাট ফর অ্যাটলিস্ট 1 ডেজ। তো আপনাকে জেনারেল চ্যাট অপশানে তাদের ডিসকোডে SMS দিতে হবে। তো আমি ডিসকোডটা ওপেন করি। ওকে, তো আমি তাদের ডিসকোডটা এখানে ওপেন করলাম। তো ওপেন করার পর আমি একটু স্লাইড করব, দেন এখান থেকে জেনারেল অপশানে আমাদের SMS দিতে বলছে। তো এখানে কি আছে, জেনারেল অপশান, ঠিক আছে। তো জেনারেলে ক্লিক দিব। তো জেনারেলে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশান আসবে। আপনি এই যে সবাই যেরকম দিতেছে যে গুড প্রজেক্ট, এরকম আপনিও লিখে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ভেরি স্মুথ ওয়ার্কিং দেন নাইস প্রজেক্ট, গুড প্রজেক্ট, এনিথিং আপনি লিখতে পারবেন। নাইস প্রজেক্ট লিখে আমি সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দিলে আমাদের SMS-টা এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। এই যে SMS-টা চলে গেছে, দেখেন আমি চলে আসবো আবার এখানে দেন দেখবো আমাদের টাস্কটা কমপ্লিট হয় কিনা। যদি এটা আজকে টাস্ক কমপ্লিট না হয় তো পরে হবে, সমস্যা নেই, প্যারা নেবেন না। তো এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বলতেছে জয়েন CBX টেলিগ্রাম, তো তাদের টেলিগ্রামে জয়েন করতে বলছে। তো এখন এখানে যদি কারো টেলিগ্রাম যদি কানেক্ট করা না থাকে গ্যালাক্সির ভিতরে, তো উপরে দেখতে পাবেন এই যে এটা অবশ্যই ডেস্কটপ মোড করবেন গ্যালাক্সি। দেন এই যে ম্যান আইকনটা থাকবে, ম্যান আইকনে যাবেন, দেন এই যে সোশিয়াল অ্যাকাউন্টে যাবেন, দেন টেলিগ্রাম, আপনার যে টেলিগ্রামটা ওইটা কানেক্ট করবেন এই গ্যালাক্সির ভিতরে, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখন টেলিগ্রাম চ্যানেলে ক্লিক দিই, আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে। জাস্ট যে টেলিগ্রামটা কানেক্ট করা থাকবে গ্যালাক্সিতে সেটা আপনি তাদের টেলিগ্রামে জয়েন দিবেন এক কথায়। তো আমি আপনাদের দেখা দিচ্ছি এটাও, যে চ্যানেলে নিয়ে আসছে জয়েনে ক্লিক দেবো। তো আমাদের জয়েন করা হইলো। জয়েন করার পর আমি এখন চলে আসবো এই জায়গাতে, দেন এখানে বলতেছে জয়েন, এটা আমাদের জয়েন করা হয়েছে। এখন বলতেছে জয়েন অন টেলিগ্রাম, নিচেটাতে ক্লিক দিব। তো একটা হলো টেলিগ্রাম চ্যানেল মেবি, একটা হলো টেলিগ্রাম গ্রুপ। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করছি। এখন টেলিগ্রাম যে তাদের যে চ্যানেলটা আছে এখানে জয়েনে ক্লিক করে আমরা জয়েনে ক্লিক দিব, জয়েন করব। তো জয়েন করা হইলো। জয়েন করার পর এখন আমরা আসবো এই জায়গাতে। তো এই জায়গায় আসবো। তো এখানে যদি তীর চিহ্নতে ক্লিক দিই দেখবেন এগুলো আমাদের ভেরিফাই হয়ে যাবে সাথে সাথে, ঠিক আছে। তো দেখেন দুইটা, এটাও যদি তীর চিহ্ন দিই এটাও আমাদের ভেরিফাই হয়ে যাবে। ওকে, এটা হইলো। এখন আমাদের বলতেছে সার্ভে সেন্ড দ্য ফার্স্ট মেসেজ অন টেলিগ্রাম @CBXXYZ। তো এখানে আমরা স্টার্টে ক্লিক দিব। তো স্টার্টে ক্লিক দিলে আমাদের এখানে বলতেছে ইউজার নেম দিতে। তো আপনাকে কী করতে হবে, তাদের এই জায়গাতে আসবেন, যে কোনো একটা লিখবেন, গুড প্রজেক্ট, নাইস প্রজেক্ট, এরকম কিছু লিখে আপনি সেন্ড করবেন। একটা SMS দিবেন এক কথায়। একটা SMS দেওয়ার পর আপনার যে টেলিগ্রামের ইউজার নেমটা, সেই ইউজার নেমটা আপনাকে ফাঁকা ঘরের ভিতরে বসাইতে হবে, ঠিক আছে। তো আপনি আপনার ওই টেলিগ্রামের ম্যান আইকনে ক্লিক করে আপনার ইউজার নেমটা নিয়ে নেবেন বায়ো থেকে। ওকে, তো আমি আমার ইউজার নেমটা নিয়ে এসেছি। এখন জাস্ট এন্টার অ্যান্সারের জায়গায় আপনার টেলিগ্রামের ইউজার নেমটা পেস্ট করবেন, ঠিক আছে। টেলিগ্রাম ইউজার নেমটা @ যেভাবে থাকে পেস্ট করে এখানে সাবমিট অপশন থাকবে, সাবমিটে ক্লিক দিবেন। এটাও ডান। তারপর নিচেটা বলতেছে ভিজিট করার জন্য, আপনি ভিজিট করে ব্যাকে চলে আসবেন, আপনাদের এই কাজটা নিয়ে সিম্পলি হয়ে যাবে। তো লাইভে সব করে দেখালাম, পরে এসে বললেন না যে ভাই আমি করতে পারি না, আমার হইলো না। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন, ভিডিও লম্বা এটা দেখে যে করবেন এরকমটা না। অনেকে এরকমটা করে যে টেস্টনেট অনেক কঠিন লাগে, তারপর অনেক লং ভিডিও দেখবো না, করবো না, না করবেন, আপনার নিজের লস। কারণ এখানে আমার 2 টাকা ফায়দা নেই, টেস্টনেটে সম্পূর্ণ ফ্রি ওয়ার্ক। তো এখানে ভিজিট করা হয়ে গেলে ব্যাক আসবেন, দেন তীর চিহ্ন থাকবে, এখানে ক্লিক দিবেন, দেখবেন আপনাদের এই টাস্কটাও ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো ভেরিফাই হয়ে গেলে আপনি এখান থেকে ওয়েটি যেটা আর কি এটা আপনি ক্লেম করে নেবেন। ওকে, তো দেখেন আমাদের এই টাস্ক কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে। এখন জাস্ট ক্লেম ওয়েটিতে ক্লিক দেবো। ক্লেম ওয়েটিতে ক্লিক দিলে আমাদের এই ওয়েটিও ক্লেম হয়ে যাবে, সাথে 100 পয়েন্টও ক্লেম হয়ে যাবে। তো এভাবে আপনি পয়েন্ট অ্যান্ড ওয়েটি ক্লেম করবেন, ঠিক আছে। তো দেখেন চাকা ঘুরতেছে, একটু সময় লাগতে পারে, সমস্যা নাই। তো আমাদের এটা ট্রানজাকশন সাবমিট হয়েছে। এখন ক্রস বাটন দিয়ে কাটবো, যে ক্রস অপশন দিয়ে কেটে দেবো। দেন নিচের দিক থেকে আমরা কি করব,
এই যে ক্লেম 50 পয়েন্ট আছে এখানে, 50 পয়েন্টে ক্লিক আপনি এটা ক্লেম করবেন। তো এটা গেল আমাদের এই টাস্কও কিন্তু কমপ্লিট। তো উইটি 1 আর 2 দুইটা কিন্তু লাইভে করলাম। এখন 3 নাম্বারটা কপি করে দেখি 3 নাম্বারে কী বলতেছে। তো 3 নাম্বারটা কপি করলাম। তো কপি করার পর এগেইন চলে আসবো আমাদের ব্রাউজারে। তো ব্রাউজার আসার পর এগেইন আমি নতুন একটা এখানে ট্যাব নিয়ে 3 নাম্বারের যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি এখানে পেস্ট করব। তো পেস্ট করলে 3 নাম্বারের যে কাজগুলো এগুলো আমরা করব, তাহলে হয়ে যাবে। তো এখানে আমাদের বলতেছে স্পেস ইউজার, ঠিক আছে। তো স্পেস ইউজারটা যে উপরে ফলো বাটনে ক্লিক করে ফলো করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একদম ইজি। আমি এখন লগ ইনে ক্লিক দিই। তো মেটামাস্কে লগ ইন করি। ওকে, তো আমাদের স্পেস ইউজারটা তো ভেরিফাই হয়ে গেছে। এখন 2 নাম্বার আমাদের কি বলতেছে যে ডেইলি ভিজিট অন এক্স টুইটার অ্যান্ড মেক এ টুইট, ঠিক আছে। তো এখানে আমাদের একটা ডেইলি টুইট করতে হবে। এটা 24 ঘন্টা পর পর আপনারা পয়েন্ট ক্লেম করতে পারবেন। 24 ঘন্টা পর পর আপনাদের 5 পয়েন্ট করে দিবে। তো চাইলে এটা ডেইলি করতে পারেন, কোনো সমস্যা নেই। যে এখানে একটা টাইম রিসেটেড হচ্ছে। তো আপনি এখানে কী করবেন, যে অপশনটা থাকবে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনাদের টুইটারের মূলত একটা পোস্ট অটোমেটিক ক্রিয়েট করা থাকবে, সেটা আপনাকে পোস্ট করতে বলবে। 24 ঘন্টা একবার করলে আপনাদের 5 পয়েন্ট করে দিবে। তো এইরকম লেখাগুলো থাকবে, পোস্টে ক্লিক করে আপনি এটা পোস্ট করবেন। তো দেখেন আমি অলরেডি করছি, এই জন্য আমাদের এটা হবে না এখন। আমি এখন এই জায়গায় আসবো। আচ্ছা এটা তো এই জায়গায় আসলাম। এখন জাস্ট এখানে তীর চিহ্ন অপশন থাকবে, তীর চিহ্নতে একটা ক্লিক দিব। তো তীর চিহ্নতে ক্লিক দিলে এটা আমাদের ভেরিফাই হয়ে গেল। তারা এখানে বলতেছে ডেইলি ভিজিট অন ডিসকোড অ্যান্ড রাইট মেসেজ ইন জিএম চ্যানেল। তো আপনাদের কী করতে হবে, তাদের ডিসকোডে এগিয়ে যাইতে হবে। ডিসকোডে গিয়ে জিএম চ্যানেলে আপনি জিএম লিখবেন। তো এই জায়গায় আসবো। জিএম চ্যানেল কোনটা ডিসকোডে, তাদের ডিসকোডে জিএম চ্যানেল হল এইটা জিএম। তো জিএমে ক্লিক দেবো। দেন এখান থেকে সবাই যেমন জিএম লিখতেছে আপনি সেমভাবে এখানে জিএম লিখে সেন্ড করে দিবেন। তো জিএম লিখে সেন্ড করে দিলাম, আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এখানে চলে আসবো। তারপরেও জাস্ট কী করবেন, জিএম লেখার পরও আপনি ভিজিট করে নেবেন লিঙ্কটা একবার। এই জায়গায় ক্লিক দিবেন। দেন এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদের যে কন্টিনিউ টু অ্যাক্সেসে ক্লিক দিয়ে এটা ভিজিট করে নেবেন আপনার লিঙ্কটা, তাহলে দেখবেন আপনাদের ওই টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো একদম ইজি, ঠিক আছে। আমি ভেরিফাই করবো না, মানে আমি যেহেতু এসএমএস দিয়েছি আমি আর যাবো না। তো আমি জাস্ট এগুলো কেটে দিব এখান থেকে। দেন এই জায়গায় আসবো। দেন এখানে এখন জাস্ট তীর চিহ্ন অপশন আছে, এখানে ক্লিক দিব। তো দেখতে পাবেন আমাদের এই টাস্কটা যে ভেরিফাই হয়ে গেল। দেন নিচের থেকে ক্লেম 10 পয়েন্ট আমরা এটা ক্লেম করে নিব। তো আমাদের পয়েন্টটা কিন্তু ক্লেম করা ডান, ঠিক আছে। তো এইভাবে আপনি এই যে 10টা পয়েন্ট এটা মেবি ডেইলি ক্লেম করতে পারবেন। তো ডেইলি ক্লেম করেন, আপনাদের গ্যালাক্সিতে পয়েন্ট বাড়বে। তো এটা গেল। তো আমাদের তিনটা ওইটি আমাদের কিন্তু কমপ্লিট। তো এখন আমাদের 4 নাম্বার টাস্কে কী বলতেছে এটা দেখবো। 4 নাম্বারের যে লিঙ্কটা আছে এটা আমরা জাস্ট স্টেপে ধরে আমরা এখান থেকে কপি করবো। দেন আমরা চলে যাবো এইখানে। দেন এখান থেকে নতুন একটা ট্যাব নিব। দেন লিঙ্কটা এখান থেকে পেস্ট করব। তো দেখি আমাদের 4 নাম্বার টাস্কে কী বলতেছে। ওকে, তো আমাদের 4 নাম্বার টাস্কে এই অপশনটাতে বলতেছে যে অথর্স অফ রিলিভেন্ট সাজেশন। তো এখানে একটা সাজেশন দিতে হবে আমাদের। আর এই টাস্কটা ভেরিফাই কিন্তু ইনস্ট্যান্ট হবে না, 24 ঘন্টা 48 ঘন্টাও হতে পারে। 24 ঘন্টা পরেই আপনাদের এই টাস্কটা ভেরিফাই হবে। তো এটা কেমনে করতে হবে এটা দেখাই দেবো। এই জায়গায় দেখবেন একটা তীর চিহ্ন আছে, এই জায়গায় তীর চিহ্ন আছে, এখানে তীর চিহ্নতে একটা ক্লিক দিবেন। তো এখানে যদি আমি তীর চিহ্নতে ক্লিক দিই এখানে একটা লিঙ্ক পাবেন, ঠিক আছে। যেখানে আপনাদের 4টা অপশান দিবে, এখানে আপনাদের বলে দিবে কী করতে হবে না করতে হবে। আপনি যেটা করবেন এখানে একটা লিঙ্ক আছে, 1 নাম্বার যে অপশনটা আছে 1 নাম্বারটা এভাবে এই যে লিঙ্কটুকু দেখেন আমি যেভাবে কপি করতেছি, এই যে এখানে একটা লিঙ্ক থাকবে, আপনি লিঙ্কটা জাস্ট সিম্পলি কপি ক্লিক করে আপনি চেপে ধরে কপি করবেন। তো লিঙ্কটা কপি করার পর আপনি যে নতুন আর একটা ট্যাব নেবেন, আমি দেখাই দিই আপনাদের, নাহলে হয়তো পরে বুঝতে পারবেন না। আবার আমি লিঙ্কটা এখান থেকে পেস্ট করতেছি। ওকে, আচ্ছা অন্য জায়গায় চলে গেছে। তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম, পেস্টে ক্লিক দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে আমাদের এখানে মূলত একটা সাজেশন দিতে হবে, আর কিছু না। তো এখানে আমাদের সাইন করতে হবে আগে। তো এটা আপনি সেমভাবে ডেস্কটপ মোড করে নেবেন, আপনাদের জন্য বেটার। তো আমি এখানে ডেস্কটপ মোড করে নেব। তো এখানে উপরে দেখতে পাবেন সাইন ইনের অপশন আছে, সাইন ইনে ক্লিক দিবেন। তো সাইন ইনে ক্লিক দেওয়ার পর আপনি কী দিয়ে লগ ইন করবেন এটা এখানে বলবে। তো আপনার গ্যালাক্সিতে যে জিমেলটা আছে, যে জিমেলটাতে আপনি করছেন, আপনি চাইলে সেম জিমেলটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করতে পারেন আর কি। তো আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ ইমেল। তো আমি কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক দিব। দেন যে জিমেলটাতে আপনি ওখানে জয়েন করছেন তাদের ওই যে এর আগে যে অ্যাকাউন্টটা খুললেন ওখানে ক্লিক দিব। দেন জিমেলটা সেন্ড করব। দেন আপনার জিমেলে কোড পাঠাবে, কোডটা বসিয়ে দিয়ে ভেরিফাই করবেন, এটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এটা আপনি জিমেলটা সরাসরি আপনারা এই মেলেই পাবেন। তো এখানে ক্লিক দিব, লগ ইন কোড যেটা আর কি। তো আপনি এখান থেকে কোডটা জাস্ট এখান থেকে কী করবেন, চেপে ধরে কপি করবেন। এটা লগ ইন কোড। তো কপি করলাম। তো কপি করার পর এখান থেকে আপনি আসবেন এখানে। দেন যে কোডটা পাইছেন সেই কোডটা এখানে পেস্ট করবেন। দেন এই যে তীর চিহ্ন থাকবে, তীর চিহ্নতে ক্লিক দিবেন। তো তীর চিহ্নতে ক্লিক দিলে দেখবেন আপনাদের এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এই যে আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে মাই অ্যাক্টিভিটি। তো এখন আমরা যেটা করবো, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সাজেস্ট এ ফিচার যে অপশনটা আছে, সাজেস্ট এ ফিচার, এই জায়গায় একটা ক্লিক দিব। তো এখানে একটা ক্লিক দিলাম। তো এখানে ক্লিক দিলে আমাদের সামনে কিছু ওপেন হবে। এখানে বলবে যে ইয়োর টাইটেল, আপনি যে কোনো কিছু লিখতে পারেন মন মতো, কোনো সমস্যা নেই। মানে কোন ফিচারটা থাকলে আপনার ভালো লাগতো বা ভালো হতো এরকম। তো আমি এখানে লিখলাম সোয়াইপ ফিচার, সোয়াইপ। এখানে যদি সোয়াইপ লেখেন এখানে অনেকগুলো সোয়াইপ ফিচারে পাবেন, আপনি
এইগুলো ইয়া করতে পারেন সোয়াইপ। আমি এই জায়গায় একটা ক্লিক দিলাম, এখানে অনেকেই দিয়েছে আর কি, দিস পোস্ট ইজ ক্লোজড। আচ্ছা যাই হোক, আমি এগেইন এখানে ক্লিক দিলাম, দেন আমি এখানে লিখবো যে সোয়াইপ অ্যান্ড মোর টোকেন, সোয়াইপ অ্যান্ড অ্যাড মোর টোকেন। তো এখানে অ্যাড মোর টোকেন এখানে ক্লিক দিয়ে আমি এটা লিখলাম। ওকে, তো এটা গেল। এরপর আমরা এখানে ডেসক্রিপশনে কিছু লিখবেন, তো আমি এই জায়গায় ক্লিক দিলাম। তো এই জায়গায় ক্লিক দেওয়ার ডেসক্রিপশনে কিছু লিখে দিবেন আপনার মন মতো। আচ্ছা, তো যাই হোক, যা মনে আসবে লিখে দিবেন, কোনো সমস্যা নেই, এনিথিং। দেন এখানে অবশ্যই আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে। কোন অ্যাড্রেসটা? আপনি চলে যাবেন আপনার মেটামাক্সের যে ওয়ালেটটা দিয়ে আপনি কাজ করতেছেন, সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনাকে অবশ্যই পেস্ট করতে হবে, তাছাড়া কিন্তু টাস্ক ভেরিফাই হবে না। তো যে ওয়ালেটটা দিয়ে কাজগুলো করতেছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। এই যে কপি অপশন থাকবে, কপিতে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো কপি করার পরে এই জায়গায় চলে আসবেন। দেন এই যে নিচের দিকে দেখবেন ওয়ালেটের অ্যাড্রেসটা বসানোর অপশন আছে, এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিয়ে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে দেখবেন ক্রিয়েট পোস্ট অপশন থাকবে, আপনি জাস্ট ক্রিয়েট পোস্টে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলে আপনাদের পোস্টটা এই জায়গায় চলে আসবে। আপনি পোস্টটা কিন্তু হয়ে যাবে। তো আমার কিন্তু পোস্ট করা কিন্তু এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি উপরে দেখেন যে মাই অ্যাক্টিভিটি অপশন আছে, আপনি যদি মাই অ্যাক্টিভিটিতে ক্লিক দেন, তো এখান থেকে যে দেখতে পাবেন আপনি কয়টা পোস্ট করছেন। তো আমি এখানে একটা পোস্ট করছি, 1 কমেন্ট হয়েছে আর 1 ভোট এরকম। তো যাই হোক, আমরা এগুলো দেখবো না, আমরা চলে যাবো এখন টাস্কে। এই জায়গায়, তো এই জায়গায় আমি আগেই বলছি কি টাস্কটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই হবে না। আমি যদি এখন ভেরিফাইতে ক্লিক দিই, তো দেখেন ভেরিফাই হবে না, মেবি সময় লাগতে পারে, অনেকেই ভেরিফাই করতে পারে নাই এখনও। তো ভেরিফাই তো সময় লাগতে পারে, এটা নিয়ে কোনো প্যারা নেই, জাস্ট আপনি টাস্কটা করে রাখবেন, যখন ভেরিফাই হবে তখন আপনি এটা ক্লেম করে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। ওকে, তো আমাদের গ্যালাক্সি টাস্কগুলো গেল, ওই একটা টাস্কে শুধু বাকি থাকলো যেটা এখন ভেরিফাই হইলো না। তো সেটা যখন ভেরিফাই হবে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে, এই টাস্কটার কথা বলতেছি আর কি। তো এই টাস্কটা হয়তো আপনার 24 ঘন্টার মতো সময় লাগতে পারে, যখন এটা হবে তখন আপনি এটা ক্লেম করে নেবেন। তো এখন আসি গুইল্ডের ব্যাপারে। এই টাস্কটাই শুধু বাকি আছে এখন। গুইল্ডের লিঙ্কটা আপনি এখানে কপি করবেন, এভাবে কপি করবেন গুইল্ডের লিঙ্কটা। কপি করার পর আপনি চলে আসবেন, আবারও নতুন একটা ট্যাব নেবেন। তো ট্যাব নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি গুইল্ডের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো গুইল্ড কীভাবে ভেরিফাই করতে হয় এটা হয়তো কখনো দেখেন নাই, দেখে নেন। এখানে কিছু রোল পাবেন, ডিসকোডের কিছু রোল পাবেন, এগুলো আপনাদের কাজে লাগবে আর কি, যে আর্লি অ্যাডপ্টার সেই রোলগুলো পাবেন। তো এগুলো কীভাবে করবেন দেখাই দিচ্ছি আমি। কর্নারে দেখতে পাবেন সাইন ইনের অপশন থাকবে, আপনি সাইন ইনে ক্লিক দিবেন। দেন এখানে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন, মেটামাক্সে ক্লিক দিবেন, যে ওয়ালেটটা দিয়ে কাজ করছেন ওই সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। তো মেটামাক্সে ক্লিক দিলে আপনার মেটামাক্স এখানে ট্রানজ্যাকশন যাবে। এখানে আমি ওয়ালেটটা কানেক্ট করতেছি, ঠিক আছে। ওকে, তো ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে দেখবেন ভেরিফাই অ্যাড্রেসের অপশন আসবে। তো ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক দিবেন, দেন এগেইন আপনার ওয়ালেটে সাইন যাবে। তো আপনি এবার সাইন দিবেন, বুঝতে পারছেন। তো ওয়ালেটটা কানেক্ট করবেন প্রথমে, তারপর ভেরিফাই এখানে ক্লিক দিয়ে আপনার ওয়ালেটে সাইন যাবে, সাইন দিবেন। ওকে, তো আমাদের এখানে ওয়ালেটটা কিন্তু সাইন করা কমপ্লিট। তো এই জায়গায় যদি আপনাদের আগে থেকে ডিসকর্ড টুইটার কানেক্ট করা না থাকে, তো সেটা আপনি কানেক্ট করবেন আগে। তো এই যে কর্নারে দেখতে পাবেন আপনার ইউজার নেম বা অ্যাড্রেসটা এই জায়গায় শো করবে কর্নারের ভিতরে। তো আপনি কর্নারে এই জায়গায় অ্যাড্রেসের উপর একটা ক্লিক দিবেন, ঠিক আছে। অ্যাড্রেসে ক্লিক দেওয়ার পর এই যে এরকম অপশানগুলো শো করবে। যদি কোনো কিছু কানেক্ট করা না থাকে, এখানে ইমেল কানেক্ট করবেন, টেলিগ্রাম কানেক্ট করতে পারেন, এই যে টুইটার, গুগল, এগুলো অবশ্যই কানেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা করতে হয় না। তো আমি এগুলো সব কানেক্ট করে নিচ্ছি, যেহেতু এটা আমার অন্য একটা ওয়ালেট, এখানে আমি কখনো গুগল ভেরিফাই করি না। তো আমি এগুলো কানেক্ট করে নেবো একে একে। আপনারাও সেমভাবে এই টুইটারে যে কানেক্টে ক্লিক দিবেন, দেন আপনার টুইটারটা অথরাইজ দিলে এখানে কানেক্ট হয়ে যাবে। এভাবে সবগুলো কানেক্ট করে নেবেন। ওকে, তো যাই হোক, এখানে আপনি সব কিছু কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর এই জায়গায় দেখবেন অটোমেটিক্যালি কিছু এখানে ভেরিফাই হবে। আর যেগুলো ভেরিফাই হবে না, যেগুলো বলছে যে 24 ঘন্টা পর পর আপডেট হবে, সবগুলো রোলই পাবেন, বাট 24 ঘন্টা পর মেবি এরকম। তো ওয়েট করবেন 24 ঘন্টা পর আইসা, যখন আপনি এটা আবার চেক করবেন, দেখবেন অনেকগুলো রোল আপনাকে দিয়ে দিবে। যেমন এই যে আর্লি অ্যাডপ্টার, তারপর ডেস্টিনেটে যে ওয়েট লিস্ট পিওনার, এগুলো আপনাকে দিয়ে দিবে। বাট একটু সময় লাগবে, আস্তে আস্তে দিবে, মানে 24 ঘন্টা পর ভেরিফাই হয় যেহেতু। তো একটু সময় লাগতে পারে, সমস্যা নাই। বাট এটা আপনারা প্রত্যেকে কী করবেন, এটা এই গুগল ভেরিফাই করে নেবেন, তাহলে রোল দিবে। এখন রোল বলতে কেমন রোল, আপনি যে ডিসকোডে আসবেন, ডিসকোডে আসার পর আপনি এখানে লিখবেন যে জিএম। দেখেন আমি এখানে লিখলাম কি জিএম লিখে সেন্ড করলাম। দেন আপনি যে এসএমএসটা দিয়েছেন এই পিকচারটা থাকবে, এখানে ক্লিক দিবেন। পিকচারের উপরে আপনার যে পিকচারটা, এটার উপর ক্লিক দিলে এখানে আসবেন, দেখবেন অনেকগুলো রোল দিয়ে দিবে, যে ভেরিফাইড, বিগিনার, ডিগেন, তারপর যে এই যে অনেকগুলো রোল আমাকে দিয়েছে, টুইটার ফলোয়ার, রেগুলার, মিমোটা, এই যে আরও অনেকগুলো রোল যে আমাদের বাকি থাকলো, ঠিক আছে। আমি একটু দেখে দিই, এই যে এখানে আমাদের আরও অনেকগুলো রোল যে বাকি থাকলো, এগুলো এখনও হয় নাই, এগুলো আপডেট হবে, দেন আমাদের ডিসকোডের ভিতরে রোলগুলো অ্যাড করে দিবে। তো এই বিষয়টা বুঝতে পারছি।
ওকে, দেন সর্বশেষ লাস্ট একটা বিষয় থাকলো যেটা, যে এই যে অপশনটা চেক অ্যাচিভমেন্ট। তা আপনি যে টেস্ট নেটের টাস্কগুলো করছেন এখান থেকে আপনাকে কিছু অ্যাচিভমেন্ট বা এক্সপি এই টাইপের কিছু দিবে। তো এই লিঙ্কটা কপি করে আপনি সেমভাবে সব কাজ শেষ করার পরে আপনি এটা পেস্ট করবেন। এটা এখন হয়তো সাথে সাথে না দিলে হয়তো পরে দিবে, এরকম একটা বিষয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু দিচ্ছে, এখানে রিভিল অপশন থাকবে, যে মেটা মুভার, ফাস্ট ট্রেড, যে রিভিল অপশনগুলো থাকবে আপনি এখানে রিভিলে ক্লিক দিবেন। তো রিভিলে ক্লিক দিয়ে এখান থেকে মেবি আপনার কিছু দিবে, যে সাবমিট 5 মেটা ট্রানজ্যাকশন, মানে ট্রানজ্যাকশন করলে এগুলো কিন্তু দিবে। তো এখানে ফার্স্ট ট্রেড রিভিলে ক্লিক দিবেন, কমপ্লিট 1 ফিচার ট্রেড পজিশন, ঠিক আছে। তো এভাবে আপনারা ট্রানজ্যাকশন বাড়াবেন। ট্রানজ্যাকশন বাড়ালে আপনাদেরই লাভ, যেটা বললাম এই যে এখানে দেখেন ট্রানজ্যাকশন বাড়ালে এই যে লিমিট অর্ডার, তারপর মার্কেট অর্ডার, এগুলো আপনি প্রত্যেকটা টোকেনে এভাবে করবেন। তাহলে কি হবে, আপনাদের এই যে এখান থেকে কমন, রেয়ার, ইপিক, লেজেন্ডারি, এই যে এক্সপি টাইপের যেগুলো আছে এগুলো আপনাদের ইয়া হবে। টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 29টা মতো এখানে অ্যাচিভমেন্ট বা টাস্ক আছে। এগুলো আপনাদের যত ট্রানজ্যাকশন বাড়াবেন, যত টোকেন, আরও যে অন্যান্য যে টোকেনগুলো ছিল সেই টোকেনগুলোর সাথে ট্রেড করবেন, যেটা বললাম আর কি, তাহলে আপনার এখানে এই যে অ্যাচিভমেন্টগুলো বাড়বে, এক্সপি বাড়বে। তো এটা ট্রাই করবেন, ঠিক আছে। ফুললি মনোযোগ দিয়ে কাজ করেন, তো এখান থেকে আশা করি ভালো কিছু পাবেন ফিউচারে, ঠিক আছে। তো সারাদিন এদিক ওদিক অনেক তো সময় নষ্ট করেন, তার থেকে এখানে একটু সময় দিবেন, এই ট্রেড করবেন, ট্রানজ্যাকশন বাড়াবেন, আপনাদের জন্য ভালো। দেখে নেবেন টাস্কগুলো যে কী বলতেছে না বলতেছে, বাট সবগুলো মেবি এখনও আনলক হয় নাই, আনলকও হবে মেবি আস্তে আস্তে। তো প্রত্যেকে এটাতে মনোযোগ দিয়ে কাজ করেন।